এই পর্বেও সবাইকে শুভেচ্ছা। প্রিয় ছাত্রছাত্রী, আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স প্রথম বর্ষ ও মাস্টার্স প্রিলিমিনারি স্টুডেন্টদের জন্য মৌলিক পরিসংখ্যান সাবজেক্টে আমি আলোচনায় আছি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অধ্যায়, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টার 22তম ক্লাস হবে, পার্ট 22। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? দ্বিঘাত গড় কি, সাধারণ বা পৃথক তথ্যের ক্ষেত্রে কীভাবে দ্বিঘাত গড় নির্ণয় করতে হয়। এই ক্লাসে আমরা শিখব বিরত বা বিচ্ছিন্ন বা অবিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে দ্বিঘাত গড় নির্ণয়। খেয়াল করো, আমি একটা কোশ্চেন দাঁড় করে রাখছি, এটা সলিউশন টানবো। বিরত বা বিচ্ছিন্ন বা অবিন্যস্ত নিবেশন কাকে বলা হয়? যখন চলকের ঘরে একটা একটা করে মান দেওয়া থাকবে এবং প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে, সেই নিবেশনটাকে বলা হয় কি? বিরত বা বিচ্ছিন্ন বা অবিন্যস্ত নিবেশন। সবাই ফলো করি। অ্যান্সার: তথ্যমান এক্স, গণসংখ্যা ফ্রিকোয়েন্সি এফ। খেয়াল করো কি কি আছে: 20, 30, 40, 50, 60। ফ্রিকোয়েন্সি কত কত আছে? 7, 15, 8, 7, 15, 8, 6, লাস্ট ওয়ান কত? 4। মোট গণসংখ্যা n ইকুয়াল কত হবে? 22 আর 8 অ্যাড করলে কত হবে? 30, 36 অ্যান্ড 40। তো আমাদের এটা কি বিরত বা বিচ্ছিন্ন বা অবিন্যস্ত নিবেশন, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে, এটা কোশ্চেন সাইট, আমরা অ্যান্সার সাইটে যদি এখানে লিখি, আমরা জানি অ্যান্সার তো এখানেই শুরু, এরপরের অংশ মনে করো। আমরা জানি দ্বিঘাত গড় কিউএম ইকুয়াল, গত ক্লাসে আমরা শিখেছিলাম কি? সামেশন এক্স স্কোয়ার বাই এন, এবং আমরা এটাও শিখেছিলাম যখন ফ্রিকোয়েন্সি থাকবে তখন এই জায়গাটা কি হবে? এফ হবে। সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন, এর মান তো আমরা পেয়ে গেছি। এখন আমাদেরকে এক্স স্কোয়ার মান বের করতে হবে, তারপর কি করতে হবে? এফ দ্বারা গুণ করতে হবে। তুমি ইচ্ছা করলে দুইটা কলাম করতে পারো, আগে এক্স স্কোয়ার বের করে নিবা, এরপরে এফ এক্স স্কোয়ার করবা। খেয়াল করো কি করতে পারবা? এক্স স্কোয়ারটা বের করে নিবা। এক্স বলতে কি? 20। এটাকে যদি স্কোয়ার করি, 20 চাপার পর এক্স স্কোয়ার একটা অপশন আছে, এক্স স্কোয়ার, ওইটাকে চাপবা। 20টাই এক্স, তার উপরে স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার চাপলে 20-র উপরে স্কোয়ার চলে আসবে, ইকুয়াল দিবা। কত হলো? 400। এখন দেখো এফ আর এক্স স্কোয়ার, এফ এর উপর কিন্তু স্কোয়ার নাই, শুধুমাত্র কার উপরে স্কোয়ার? এক্স এর উপরে স্কোয়ার। এই কারণে আমি এক্সকে স্কোয়ার করে নিয়েছি। এখন এক্স স্কোয়ারের সাথে কি আছে? ইন্টু অবস্থা এফ। তাহলে এক্স স্কোয়ারের মানটাকে এফ দ্বারা গুণ করো। ফ্রিকোয়েন্সি কত? 7। এই মান বরাবর ফ্রিকোয়েন্সি কত? 7। এফ আর এক্স স্কোয়ার গুণ করলেই হবে কি? এফ এক্স স্কোয়ার। তাহলে 7 ইন্টু, অর্থাৎ 400 ইন্টু 7 ইকুয়াল কত হলো? 2800, 2800। বা তুমি এইভাবে করতে পারতে এটাকে একবারে, এই কলমটা না করে, কি আছে? শুধুমাত্র এক্সকে স্কোয়ার করা, করে এফ দ্বারা গুণ করা। এখানে কি আছে? 30। এক্স এর মান হচ্ছে 30, এটাকে স্কোয়ার করো, ইকুয়াল 900। এটা দ্বারা আমি কি করবো এখন? এটা এক্স স্কোয়ারের মান পাইলাম কত? 900। আমি এখানে লিখলাম না, 900কে 15 দ্বারা গুণ। ক্যালকুলেটারে 900 আসেই, ইনটু বরাবর ফ্রিকোয়েন্সি কত? 15, ইকুয়াল, এখানে আমি একবারে লিখবো 13500। তো এই কলামটা আমরা না দিলেও পারবো, একবারেই আমরা টানবো, আমাদের জন্য সুবিধাজনক হবে। তারপরে আসো 40 স্কোয়ার ইন্টু, ইকুয়াল দিয়ে ইন্টু দিতে পারো বা একবারেও করতে পারো। দেখো 40 স্কোয়ার ইন্টু কত? 8, 12800, 12800। তারপরে কি 50 এক্স স্কোয়ার করলাম, এর সাথে ইন্টু অবস্থায় কি আছে? 6, গুণ চিহ্ন চেপে 6 চাপবা, ইকুয়াল 15,000, 15,000। তারপরে আসো 60 এক্স স্কোয়ার ইন্টু 4 ইকুয়াল 14400। এগুলাকে যদি আমি যোগ করি তাহলে কি হবে? সামেশন এফ এক্স স্কোয়ার, এগুলো তো প্রত্যেকটা এক একটা করে এফ এক্স স্কোয়ার, সবগুলোকে যোগ করলে কি হবে? সামেশন এফ এক্স স্কোয়ার দরকার আমার, যোগ করলেই সামেশন এফ এক্স স্কোয়ার আমরা পেয়ে যাব। তো যোগ করে দেখি, 2800 প্লাস 13500 প্লাস 12800 প্লাস 15000 প্লাস 14400 ইকুয়াল
সামেশন এফ এক্স স্কোয়ার ইকুয়াল 58500 58500। এখন দেখো মান বসায় দেবো আমরা। সামেশন এফ এক্স স্কোয়ারের মান হচ্ছে 58500 বাই এন এর মান হচ্ছে কত 40। স্পেস নাই, আমরা উপরে লিখি। এটার পরের ইকুয়াল দেখো 58500 কে আমরা 40 ভাগ 40 ইকুয়াল 1462.5 স্কোয়ার রুট কিন্তু আছে, আমি এটাকে ভাগ করে দিয়েছি জাস্ট। এখন আমি বর্গমূল করব রেজাল্টটাকে, বর্গমূল চাপো ইকুয়াল দাও 38.24 আমরা কার মান পাইলাম কোয়াড্রেটিক মিন কিউ এম দ্বিঘাত গড় ইকুয়াল 38.24। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অনেক ইজি এবং মজার। এখন আমরা করব অবিরত বা অবিচ্ছিন্ন বা বিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে কিভাবে দ্বিঘাত গড় নির্ণয় করতে হয়। কি বলেছিলাম? অবিরত বা অবিচ্ছিন্ন বা বিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে দ্বিঘাত গড় নির্ণয়। দেখো কোশ্চেন খেয়াল করো, এটা শ্রেণী, এটা হচ্ছে গণসংখ্যা। মনে করো 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। 20 থেকে 30-এর গণসংখ্যা মনে করো 5, 30 থেকে 40-এর গণসংখ্যা মনে করো 7, 40 থেকে 50-এর গণসংখ্যা মনে করো 15, এটা মনে করো 13, এটা মনে করো 10। এখন আমরা সলিউশন টানবো, খেয়াল করো অ্যান্সার। শ্রেণী, গণসংখ্যা, ফ্রিকোয়েন্সি। শ্রেণী কত কত ছিল? 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, লাস্ট ওয়ান কি 60 থেকে 70। ফ্রিকোয়েন্সি কত কত আছে খেয়াল করি, 5, 7, 15, 13, লাস্ট ওয়ান হচ্ছে 10। ফ্রিকোয়েন্সিটা আমরা অ্যাড করে ফেলি, যোগ করে ফেলি। 7 5 12 আর 15 27 আর 13 হচ্ছে 40, 40 আর 10 কত হবে? 50। এটা কি অবিরত বা বিচ্ছিন্ন? কখন কিভাবে বুঝবো আমরা? শ্রেণী দেওয়া থাকবে, এত থেকে এত, নিম্ন সীমা উচ্চ সীমা দেওয়া থাকবে, শ্রেণী দেওয়া থাকবে এবং প্রত্যেকটা শ্রেণীর ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা দেওয়া থাকবে। তাহলে আমরা সেটাকে কি বলবো? অবিরত বা অবিচ্ছিন্ন বা বিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে নিবেশনের কি অবিরত বা অবিচ্ছিন্ন বা বিন্যস্ত নিবেশনের এর ক্ষেত্রে দ্বিঘাত গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে, আমরা জানি, এটা মনে করে কোশ্চেন অ্যান্সারের বাকি অংশটা মনে করে আমি এখানে লিখতেছি। আমরা জানি দ্বিঘাত গড়, ফ্রিকোয়েন্সি থাকলে দ্বিঘাত গড় কি? কিউএম ইকুয়াল স্কোয়ার রুট সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন। সামেশন এফ এক্স স্কোয়ার, এক্স তো এখানে নাই, তো এক্স এর জন্য আমাদেরকে কি করতে হবে? মিড ভ্যালু, মিডল পয়েন্ট, মধ্যবিন্দু বের করতে হবে। মধ্যবিন্দু বের করার উপায় আমি তোমাদেরকে শিখেছিলাম কিভাবে। শ্রেণীর নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ, মধ্যবিন্দুকে এক্স দ্বারা নির্দেশ করা হয়। কেন মধ্যবিন্দু বের করতেছি? আমাদের সূত্রে এক্স এর ব্যবহার আছে, তো আমাদের এখানে এক্স এর কোনো সুযোগ নাই, বিধায় আমরা শ্রেণী থেকে মধ্যবিন্দু বের করে মধ্যবিন্দুকে আমরা এক্স নির্দেশ করি। আমরা তারপরে অঙ্কের সমাধান টানবো। 20 আর 30 যোগ করলে হবে 50, কে 2 দ্বারা ভাগ করলে হবে 25, 35 হবে। এটা দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, এটা দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে 45, পরেরটা হবে 55, তারপরেরটা হবে 65। এখন দেখো একবারে আমি এখন এফ এক্স স্কোয়ার বের করতে পারবো। এফ এক্স স্কোয়ার আমি একটু আগে তোমাদেরকে শিখাইছিলাম একবারে কিভাবে এফ এক্স স্কোয়ার বের করতে হয়। আগে এক্স স্কোয়ার করবো, তারপর এফ দ্বারা গুণ করবো এক্স স্কোয়ারের মানকে। এক্স কত আমার? 25 স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার। 25 লিখে এক্স স্কোয়ারটা চেপেছি ইন্টু এই বরাবর ফ্রিকোয়েন্সি কত? 5 ইকুয়াল 3125। তারপর দেখো 35 স্কোয়ার
into 7 equal 8575. 45 square into 15 equal 30375. 45 square into কি ছিল 15 equal 30375. ওকে, ঠিক আছে। এখানে দেখো তারপরে 55x square into 13 equal 39325. 65x square into 10 42250. 65x square into 10 42250. এখন সবগুলো যোগ করে দিই আমরা। সামেশন fx স্কোয়ার ইকুয়াল, যোগ করো, দেখো 3125 প্লাস 8575 প্লাস 30375 প্লাস 39325 প্লাস 42250 ইকুয়াল 123,650. 123,650. দেখো 123,650 বাই কত হবে 50 ভাগ 50 ইকুয়াল 2473 ইকুয়াল, এই ইকুয়ালের পরের ইকুয়াল এটা মনে করো আমরা বের করতেছিলাম কিউএম ইকুয়াল, এটা ইমপ্লাইজ, বাহ এখানে তুমি লিখতে পারতা কিউএম ইকুয়াল কি পেয়েছি 2473 বর্গমূল তো আছেই। অতএব দ্বিঘাত গড় কিউএম ইকুয়াল, এটাকে বর্গমূল করো 49.73। এটাই আমাদের কাঙ্ক্ষিত দ্বিঘাত গড় অবিরত বা অবিচ্ছিন্ন বা বিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে যে কোশ্চেনটা নিয়েছিলাম তারই অ্যান্সার এটা। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর ক্যালকুলেশন মিস্টেক আমি করতে পারি, তোমরা ধরন বা স্ট্রাকচার বা কীভাবে করতে হয় সিস্টেম শেখাটাই হলো ফ্যাক্ট। মিস্টেক হতে পারে আমার, এটা ফ্যাক্ট না। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমার ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করবা, চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং ভালো লাগলে কমেন্ট করবা। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে আমাকে বেশি বেশি করে ইন্সপায়ার করবা। ওকে, আল্লাহ হাফিজ।